আসসালামু আলাইকুম। বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা আবার নতুনভাবে দেখলাম এবং নতুনভাবে চিনলাম। স্বৈরাচারী হাসিনার পদত্যাগে দেশটা আবার দ্বিতীয়বার মতো স্বাধীন হয়েছে, আর এর সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমাদের শিক্ষার্থী ভাই ও বোনেদের। তাদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমি একজন শিক্ষার্থী হিসেবে এই আন্দোলনে অংশ নিই। তবে একটি কথা মনে রাখবেন, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা যেই ফোনটি সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে ইনফিনিক্স নোট 40X 5G। এটি হচ্ছে নোট 40 লাইন আপের 4 নাম্বার স্মার্টফোন। ফোনটির হাইলাইটেড ফিচার হিসেবে রয়েছে অ্যামোলেড 120Hz স্ক্রিন, ডাইমেনসিটি 6300 5G একটি গেমিং চিপ, সর্বোচ্চ 24GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 108 মেগাপিক্সেল ক্যামেরার সাথে সুন্দর ডিজাইন থাকছে। তো আজকে আমরা এই ফোনটির ভালো খারাপ দিক সম্পর্কে আলোচনা করব, সেই সাথে ফোনটির প্রাইস এবং লঞ্চ ডেট সম্পর্কেও জানতে পারবেন। তাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। তো শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। বক্স কন্টেন্ট নিয়ে তেমন কিছু বলার নাই, কারণ বক্স কন্টেন্ট হিসেবে সব কিছুই পেয়ে যাবেন। শুরুতেই কথা বলতে চাই এই ফোনটির ডিজাইন দিয়ে। ফোনটির ডিজাইনকে খুবই সুন্দর করা হয়েছে, যদিও ক্যামেরা মডিউলটিকে আইফোনের মতো করা হয়েছে, তবুও দেখতে খুবই সুন্দর লাগে। ফ্রন্ট গ্লাস অ্যান্ড ব্যাক প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড। এছাড়াও এই ফোনটিকে বেশ কয়েকটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। পোর্টস অ্যান্ড বাটনগুলো ঠিকঠাক পজিশনে রয়েছে। এছাড়া এই ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। তবে সামনের দিকে আসলে পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, অর্থাৎ 2460x1080 পিক্সেল। সেই সাথে 120Hz এর হাই রিফ্রেশার থাকছে এই ডিসপ্লেতে, এবং ডিসপ্লেটার পিক্সেল ডেন্সিটি হচ্ছে 396 ppi। টপ সেন্টারে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা। চিন বেজেলস অ্যাভারেজ, তবে লোয়ার চিনটাকে আরও একটু ন্যারো রাখা যেত। সেই সাথে এই ডিসপ্লেতে রয়েছে সর্বোচ্চ 500 নিটসের পিক ব্রাইটনেস, যা ইনডোর কন্ডিশনের জন্য ঠিকঠাক থাকলেও আউটডোর কন্ডিশনে যথেষ্ট স্ট্রাগল করতে হয়। তো এই ক্ষেত্রে ব্রাইটনেস জনিত ঘাটতি অবশ্যই ফিল করবেন। তো আমার মতে আরও বেশি পিক ব্রাইটনেস দরকার ছিল। তো ডিসপ্লে রেখে যদি এখন আমরা পারফরমেন্স সেকশনে আসি, তাহলে এখানে চিপ হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300, যেটি 6 ন্যানোমিটারের 2.4 GHz এর একটি অক্টাকোর চিপ, যার জিপিইউতে রয়েছে মানি G57। এই ফোনটিকে টোটালি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 8256 অ্যান্ড 12256GB ভেরিয়েন্ট, LPDDR4X অ্যান্ড UFS 2.2 স্টোরেজ টাইপ। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 অ্যান্ড ইউআইতে রয়েছে XOS 14। তো এই চিপটার কথা বলতে গেলে এটি দ্বারা রেগুলার কাজগুলো একদম ঠিকঠাকভাবে করতে পারবে। ডে বাই ডে টাস্কে একটা স্মুথ এক্সপিরিয়েন্সকে পেয়ে যাবেন। সেই সাথে অ্যাপ ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইম রয়েছে ঠিকঠাক। সেই সাথে মিনিমাম 8GB র্যাম ভ্যারিয়েন্ট হওয়ায় ব্যাকগ্রাউন্ডে বেশ কয়েকটি অ্যাপকে একসাথে ওপেন করে রাখা যাচ্ছিল। এবং গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এটি দ্বারা সব ধরনের গেমকেই বেশ ভালোভাবে রান করতে পারবে। পাবজিতে সর্বোচ্চ HD গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেটে গেম প্লে করতে পারবে। তবে সবথেকে বেটার আউটপুট পাওয়া যাবে স্মুথ আলট্রা গ্রাফিক্সে, এবং 6nm এর প্রসেসর হওয়ায় এটি খুব একটা হিট বার্নও করে না। সেই সাথে ফ্রি ফায়ার, কল অফ ডিউটি অ্যান্ড অ্যাসপাল 9 এর মতো হেভি গেমগুলো যথেষ্ট সুন্দরভাবে প্লে করতে পারবে। তো যারা এতদিন লো বাজেটের মধ্যে একটি গেমিং ডিভাইস খুঁজছিলেন, আমার মনে হয় এই ফোনটি তাদের জন্য আদর্শ ফোন হতে চলেছে। তো পারফরমেন্স রেখে এখন যদি আমরা এর ক্যামেরা সেকশনে আসি, তাহলে রিয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা মডিউল, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 108 মেগাপিক্সেল, বাকি দুইটি হচ্ছে ইউজলেস সেন্সর। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 1080p/30 fps পার সেকেন্ডে, তবে থাকছে না কোনো প্রকার স্টেবিলাইজেশনের ব্যবস্থা। অ্যান্ড মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল থেকে ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে যথেষ্ট কোয়ালিটিফুল পিকচারগুলোকে ক্যাপচার করা যাবে। তবে লো লাইট পারফরমেন্সটা অতটাও ভালো নয়।
এবং ফ্রন্ট ক্যামেরাটিও আরও একটু ইমপ্রুভমেন্ট করার দরকার ছিল। অ্যাটলিস্ট ফ্রন্টে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর থাকলে সব থেকে বেস্ট হতো। এছাড়া ক্যামেরা পারফরমেন্স এই বাজেটের অন্য ডিভাইসগুলোর মতোই। সেই সাথে এই ফোনটিতে রয়েছে 5000 mAh একটি ব্যাটারি অ্যান্ড 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি তাহলে 6nm এর প্রসেসর হওয়ায় এটি খুব একটা ব্যাটারি বার্ন করে না। নর্মাল বা বেসিক ইউজে 1.5 থেকে 2 দিন প্লাস পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এবং হেভি ইউজের কথা বলতে গেলে 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপকে পেয়ে যাবেন। তো ব্যাটারি ব্যাকআপটা ঠিকঠাকই রয়েছে। তো এখন কথা হচ্ছে যে এই ফোনটা কাদের জন্য। তো এই ফোনটার ডিজাইন, ডিসপ্লে, প্রসেসর এবং ব্যাটারি ব্যাকআপ সব দিক থেকে বেস্ট, কিন্তু ক্যামেরা সেকশনে আরও একটু ইমপ্রুভমেন্টের দরকার ছিল। তো আমার মতে যারা এরকম প্রাইস পয়েন্ট থেকে পারফরমেন্স লাভার রয়েছেন তারা চাইলে এই ফোনটিকে দেখতে পারেন। তো আপনার বাজেট যদি এই মুহূর্তে 20,000-এর আশেপাশে হয়ে থাকে এবং আপনি এরকম প্রাইস পয়েন্ট থেকে একটি গেমিং ডিভাইস নিতে চান, সেই সাথে ডিজাইনটিও খুবই সুন্দর হতে হবে, তাহলে আপনি এই ফোনটিকে দেখতে পারেন। আর এই ফোনটিকে আমাদের দেশের মার্কেটে এই মাসের শেষের দিকে অথবা মাঝামাঝি লঞ্চ করা হবে। তো এটি ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।